পবিত্র রমজান মাসে তৃতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং তিনি আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া গান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা এর থেকে একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি বড় বিধান, দুইটি মৌলিক বিধান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পালন করার জন্য। এক নম্বর আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নিজে ব্যক্তিগত জীবনেও, পারিবারিক জীবনেও, সামাজিক জীবনেও, রাজনৈতিক জীবনেও, আন্তর্জাতিক জীবনেও তার নামাজকে প্রতিষ্ঠিত সর্বস্তরে সব জায়গায় প্রতিষ্ঠিত করো। এক নম্বর আদেশ। দুই নম্বর আদেশ দিয়েছেন ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন আমি তোমাদের সকলকে তো সম্পদ দেই না যাকাত পরিমাণ। যাদেরকে আমি আল্লাহ তাআলা ধন দৌলত যাকাত পরিমাণ, নিসাব পরিমাণ দান করেছি, তোমরা সেই মালের যাকাতকে আদায় করবে, মালের যাকাত ঠিকমতো প্রদান করবে। কয়টি আদেশ করেছেন? দুইটি। একটা হলো নামাজের আদেশ, আর একটা হলো যাকাতের আদেশ। আল্লাহ তাআলা যত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন এটা দুই প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, আর একটা হলো মালি ইবাদত। শারীরিক ইবাদত যত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। শ্রেষ্ঠ কি? নামাজ। আর মালি যত ইবাদত আল্লাহ তাআলা দান করেছেন, মালি ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যাকাত। সর্বশ্রেষ্ঠ কি? যাকাত। এই দুটেই বড় আল্লাহ তাআলার বিধান। এটা পবিত্র কোরআনে একাধিক জায়গায়, প্রায় ৮২ জায়গায় আল্লাহ তাআলা এই নামাজ আর যাকাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত বুঝার তৌফিক দান করুন, আমিন, এবং এরপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর যে হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। عن ابي هريره رضي الله تعالى عنه قال ان اعرابيا اتى النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা বলেন একদা আল্লাহর নবীর সামনে গ্রাম থেকে এক ব্যক্তি আসলো। فقال دلني على عمل اذا عملته دخلت الجنه। এসে বললেন ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন আমল শিখায় দিন যেই আমল করলে আমি সরাসরি জান্নাতে যাইতে পারি। قال تعبد الله ولا تشرك به شيئا। আল্লাহর রাসূল বলেন এ আল্লাহর বান্দা, তোমাকে এক নম্বর আমল আমি বলতেছি, তুমি তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি একমাত্র দাসত্ব করবে আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না।
একমাত্র দাসত্ব করবে কার? আল্লাহ। বিশুদ্ধ আমল, শিরিক মুক্ত আমল করবে, কোন আমলের মধ্যে যেন শিরিক না থাকে, এমন ঈমান তুমি তৈরি করবে যে ঈমানের মধ্যে যেন শিরিক না থাকে। আল্লাহ তাআলার কাছে শিরিক মুক্ত আমল গ্রহণযোগ্য, শিরিক যুক্ত আমল গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনলো, ঈমান আনার পরে তার ঈমানের সাথে শিরিক মিশ্রিত করলো না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিরাপত্তায় থাকবে। সেই ব্যক্তি কি থাকবে? নিরাপত্তায় থাকবে। সেই ব্যক্তি টেনশন মুক্ত থাকবে, ত্রেষান মুক্ত থাকবে। বলেন, শিরিক যুক্ত ঈমানওয়ালা না শিরিক মুক্ত ঈমানওয়ালা? শিরিক মুক্ত ঈমানওয়ালা। আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ নবী ওই ব্যক্তিকে, গ্রাম্য ব্যক্তিকে বলতেছে, তোমাকে এক নম্বর আমল দিচ্ছি, তুমি দাসত্ব করবে, ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। আর কি করবে? ওয়ালা তুশরিক বিহি শাইআ, ওই আল্লাহর সাথে কাউকে শরীক। দুই নম্বর আমল রাসূল শিখালেন, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবাহ, তুমি 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করবে, 5 বেলার ফরজ নামাজকে ঠিকঠাক মতো আদায় করবে। 3 নম্বর আমল রাসূল শিখাইলেন, ওয়া তুআদ্দুজ যাকাতাল মাফরুদা, যদি তুমি সম্পদের মালিক হয়ে থাকো, নিসাব পরিমাণ যাকাত দিতে হয়, এই পরিমাণ সম্পদের মালিক যদি তুমি হয়ে থাকো, তাহলে তুমি ওই যাকাতের, ওই মালের যাকাত আদায় করবে, যেটা আল্লাহ তাআলা যাকাত দেওয়াকে ফরজ করেছেন। ফরজকে তুমি, যাকাত ফরজ, এই ফরজ আদায় করবে। 4 নম্বর আমল শিখালেন, ওয়াতাসুমু রমাদান, যখন রমজান মাস আসে তখন রমজান মাসের রোজা পুরাপুরি রাখবে। কয়টা আমল শিখালেন? 4টা আমল। কয়টি? মৌলিক 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে শিখাই দিলেন। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলের 4টি আমল নিয়ে ওই ব্যক্তি তখন বললেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু ওয়া লা আনকুস, আমি ওই জাতের কসম খেয়ে বলতেছি যার হাতে আমার প্রাণ। আল্লাহ নবী যে 4টি আমল আমাকে প্রদান করেছেন, এই 4টি আমলের থেকে একটুও বাড়াবো না, একটুও কমাবো না, পুরোপুরি 4টা আমল আমি করব। হযরত আবু হুরায়রা বলেন, এই কথা বলার পরে ফালাম্মা ওয়াল্লা, নবীজির দরবার থেকে ওই ব্যক্তি রওনা করলো বাড়ির দিকে। ওই মজলিস থেকে ওই ব্যক্তি বাড়ির দিকে রওনা করলো। যখন নাকি ওই ব্যক্তি বাড়ির দিকে রওনা করলো, আল্লাহ নবী তখন বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর হাযা। রাসূল বলেন, এই উপস্থিত সাহাবারা, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তি যদি কেউ দেখতে চায়, তাহলে সে যেন ওই ব্যক্তির দিকে নজর করে। বুঝা গেল ওই ব্যক্তি জান্নাতি। 4টে আমল সে রাসূলের কাছ থেকে নিয়ে গেছেন। 1 নম্বর হলো শিরক মুক্ত ঈমান তৈরি করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, পারবো না ইনশাআল্লাহ। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। 3 নম্বর যাকাত যদি ফরজ হয়ে থাকে, যাকাত প্রদান করতে হবে। যাকাত কি করতে হবে? প্রদান করতে হবে। আর 4 নম্বর হলো রমজান মাসে রোজা রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে সে ব্যক্তি কি জান্নাতি। এই সার্টিফিকেট কে দিয়েছেন? রাসূল। জোরে বলেন, কে দিয়েছেন? রাসূল। রাসূল বলতেছেন,
তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চায় ওই ব্যক্তির দিকে নজর করো, ও ওই যে হাইটে চলে যায়।